ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলো আদনান, আদনানের সন্তান হলো মাআদ, মাআদের সন্তান হলো নিজার, নিজারের সন্তান হলো মুদার, মুদারের সন্তান হলো ইলিয়াস, ইলিয়াসের সন্তান হলো মুদরিকা, মুদরিকার সন্তান হলো হুযাইবা, হুযাইবার সন্তান হলো কিনানা, কিনানার সন্তান হলো নদর, নদরের সন্তান হলো মালিক, মালিকের সন্তান হলো ফিহর, ফিহরের সন্তান হলো মালিক, কালিবের সন্তান হলো লুয়াই, লুয়াইয়ের সন্তান হলো কাআব, কাআবের সন্তান হলো মুররা, মুররার সন্তান হলো কিলাব, কিলাবের সন্তান হলো কুসাই, কুসাইয়ের সন্তান হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহের সন্তান হলো হাশিম, হাশিমের সন্তান হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা ছিল, মানুষ একে অপরের মারামারি হানাহানি জুলুম অত্যাচার দুনিয়ার মধ্যে সব চলেছিল, একের উপর একে জুলুম করত, মানুষ মানুষ ভাই ভাই হানাহানি করত, এমনকি মেয়ে সন্তানকে জীবিত কবর দিত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আসার কারণে মানুষ হেদায়েতের পথে হয়েছে, মানুষ আস্তে আস্তে হেদায়েতের পথে চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে পুরো দুনিয়ায় আলোকিত হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতটি যখন আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফুসিকুম এর জায়গায় আনফুসিকুম বলেন, আয়াতের মধ্যে আনফুসিকুম আল্লাহ নবী বলেন আনফুসিকুম। এই আয়াতটি পড়ার সাথে সাথে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত হলো আনফুসিকুম, আপনি আনফুসিকুম কেন বললেন? কোরআনের আয়াত নাযিল হয়েছে আনফুসিকুম, আনফুসিকুম, আপনি আনফুসিকুম কেন বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বললেন, হে আনাস ইবনে মালিক, যদি বলা হয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যদি বলা হয় অর্থ হবে নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন নবী আগমন করেছে, একজন নবী আগমন করেছে। আর যদি আনফুসিকুম বলা হয় তখন অর্থ হবে তিনি তোমাদের আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের পরিচিত একজন সম্মানিত এবং শ্রেষ্ঠ বংশের একজন রাসূল তোমাদের নিকট আগমন করবে। এজন্য আমি আনফুসিকুম বললাম, আনফুসিকুম না বলে আনফুসিকুম বললাম। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, তোমাদের কাছে যারা শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার মধ্যে আসলেন, তোমাদের কাছে যারা শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি দুনিয়ার মধ্যে আসলেন, ওই শ্রেষ্ঠ উত্তম ব্যক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। নবী বলেন শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, উত্তম ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, দুনিয়ার মধ্যে আমার বংশ অত্যন্ত পবিত্র বংশ, অত্যন্ত সম্মানিত বংশ, আমার বংশ পবিত্র বংশ। আমার বংশের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো বিচারের ঘটনা ঘটে নাই। বৈধ সম্পর্কের মাধ্যমে, বৈধ বিবাহের মাধ্যমে আমি মুহাম্মদ জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো বিচারের ঘটনা ঘটে নাই। এরপর আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার
আমার পিতা মাতা পর্যন্ত আমাকে জন্ম দেওয়ার আগ পর্যন্ত কোনো জাহিলিয়াতের বিচার আমার বংশকে স্পষ্ট করতে পারে না। কোনো জাহিলিয়াতের বংশ বিচার আমার বংশকে করতে পারে না, স্পষ্ট করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, অতএব আল্লাহ নবী বলেন, আদম থেকে আমি পর্যন্ত আমাদের সবার সম্পর্কটা বৈধ বৈবাহিকের মাধ্যমে সম্পর্ক আল্লাহ বানিয়ে দিয়েছে। বৈধ বিবাহের মাধ্যমে সম্পর্ক আল্লাহ বানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দ নামা বর্ণনা করলেন, নিজের পরিচয় বর্ণনা করলেন। আল্লাহ নবীর পরিচয় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে নিয়ে বর্ণনা করলেন। কতটুকু বংশ? ইসমাঈল নবীর বংশ থেকে নিয়ে ইমাম বুখারী শরীফের কথা দেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি হযরত আদনান থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদনান পর্যন্ত কি করবেন? বর্ণনা করবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হযরত আদনান হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আদনানের একজন সন্তান রয়েছে মাআদ। আদনান সন্তান কি? মাআদ। মাআদ অর্থ হলো মাআদ যে জমানার মধ্যে দুনিয়ার কথা ছিল, ওই জমানাটা ছিল আইয়া গুপ্ত নসরের জমানা। কিসের জমানা? জাহেল গুপ্ত নসর, কাফের গুপ্ত নসরের জমানা ছিল। ওই জমানার মধ্যে আল্লাহর একজন নবী প্রেরণ করলেন। সেই নবীর নাম হলো আবী ইবনে হাইদার। সেই নবীর নাম কি? আবী ইবনে হাইদার। এই নবী আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তখন এই মাআদের বয়স ছিল ৮ বছর। ৮ বছর বয়সের মধ্যে আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন, মাআদের আবী ইবনে হাইদারকে প্রেরণ করলেন। একদিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পরিকল্পনা বললেন, হে আবিয়া, আপনি আপনার এই সন্তানকে আপনার গোলাপের মধ্যে উঠে নিন। আপনি এই সন্তানকে গোলাপের মধ্যে উঠে নিন। তখন আল্লাহ পয়গম্বর জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি এই ছোট সন্তানকে আদর করেন, লালন-পালন করেন, মহব্বত করেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর, এটি সাধারণ কোনো সন্তান নয়, যে সন্তানকে করেছেন কোনো সাধারণ সন্তান নয়। আমি আল্লাহ এই সন্তানের মাধ্যমে এমন একজন নবী প্রেরণ করব, যে নবীর মাধ্যমে আমি নবীর দরজা বন্ধ করে দিব, যে নবীর মাধ্যমে আমি রিসালাতের দরজা বন্ধ করে দিব। ওই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সন্তানের সিলসিলা থেকে আমি একজন নবী প্রেরণ করব, ওই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মাআদ হলো আদনানের সন্তান, হলো মাআদ। আদনানের সন্তান মাআদ। মাআদের একজন সন্তান রয়েছে, নাম হলো নিজার। কি? মাআদের সন্তান নিজার। নিজার নামটি অর্থ হলো একক পরিশিষ্টের অধিকারী। নিজার নামের অর্থ কি? একক পরিশিষ্টের অধিকারী। আল্লাহ তাআলা যখন নিজারকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পর থেকে নিয়ে তার কপালের মধ্যে অলৌকিক একটা আশ্চর্য ধরনের একটি নূর আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। তার কপালের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটি নূর, একটি পাওয়ার সৃষ্টি করে দিলেন। কপালের মধ্যে, কিসের মধ্যে? কপালের এক জায়গার মধ্যে একটা আলো তৈরি করে দিলেন। এবং নিজের বাবা মানুষদেরকে এলাকার জনগণকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, জনগণকে পেট করে খাওয়ালেন। খাওয়ানোর পর বললেন, হে নিজের বাচ্চা, আপনি যে সন্তানের জন্য আজকে আমাদেরকে মেহমানদারি করলেন, একটু খানার আয়োজন করলেন, আপনি এই সন্তান থেকে কি পেয়েছেন? এই সন্তান থেকে আপনি কি পেয়েছেন? তখন মানব উত্তর দিলেন, আমি আমার সন্তান থেকে অনেক কিছু পেয়েছি। আমার সন্তান থেকে আমি অনেক কিছু পেয়েছি, সেগুলো বোঝানো সম্ভব নয়। উলামায়ে কেরাম বলেন, তার কপালের মধ্যে যে পাওয়ারটি আছে, যে আলোটি আছে, ওই আলোটি আল্লাহ নবীর বংশধর হিসেবে আল্লাহ তাআলা স্পেশাল আলোটাকে দান করলেন। উলামায়ে কেরাম আরো বলেন, ওই আলো সাদা কোনো আলো নয়, তার কপালের মধ্যে যে আলোটি দেখা যায়, ওই আলোটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
ওই আলোটি সাধারণ কোনো আলো নয়, ওই আলোটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মাআদের সন্তান হলো মিজান, মিজানের সন্তান হচ্ছে মুদর। মিজানের সন্তান কি না মুদর। মুদর শব্দের অর্থ হলো অনেক রাগী একজন মানুষ। রাগী একজন মানুষ, মানুষে দেখলে তাকে দেখলে ভয় পায়, অন্তরের মতো ভয় চলে আসে। সেই বইটি তাকে দেখার সাথে মানুষ যে বইটি ছিল শ্রদ্ধার ভয়। এটা কিসের ভয়? শ্রদ্ধার ভয়। ভয় আমার দুই প্রকার। মানুষ মানুষকে ভয় করে দুই কারণে, একটা হলো শ্রদ্ধার কারণে, আরেকটা হলো ঘৃণার কারণে। একটা কিসের কারণে? শ্রদ্ধার কারণে মানুষ মানুষকে ঘৃণা করে, আরেকটা হলো মানুষ মানুষকে ভয় করে, আরেকটা হলো ঘৃণার কারণে মানুষ মানুষকে কি করা ভয় করে। একটা শ্রদ্ধার কারণে। অতএব মুদরকে যেই ভয় পাইতো ওই বইটা ছিল শ্রদ্ধার ভয়, এটা ঘৃণার ভয় ছিল না। যেমন এলাকার মধ্যে যদি কোনো ঘরের মধ্যে গানের আওয়াজ আসে, গান চালাইতেছে অথবা কোনো নারী রাস্তার পাশে বসে আছে, ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বলল হে হুজুর আসতেছে, তাড়াতাড়ি হুজুর আসার নামটা শোনার সাথে সাথে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে গানটা বন্ধ করে দেয়। অথবা কোনো বেকার নারী যদি রাস্তার মধ্যে বসে থাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যায়। যে বইটি পাইল গান বন্ধ করে দিয়েছে, হুজুর আসতেছে গান বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেছে। ওই বইটি হলো প্রিয় বই নয়, যে তার অন্তরের মধ্যে যে বইটি আসছে ওইটা হলো শ্রদ্ধার বই। আর কি ঘৃণার বই? ঘৃণার বই হলো একজন মানুষ অন্যায় করেছে অথবা কোনো দোষ করে নাই, হঠাৎ করে পাওয়ার আছে বললো ওই অমুক ব্যক্তিকে ধরে নিয়ে আসো, যদি না আসে শেষ নিয়ে আসো। জুলুম করা মানুষের উপর জুলুম করা অন্যায় অত্যাচার করে তাকে মানুষ যে বইটি পাবে সেটা হলো ঘৃণার বই। সেটা কিসের বই? ঘৃণার বই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মুদরকে যে বই পেতে মানুষ যে বই করতে ওই বইটি হলো মানুষের কাছে শ্রদ্ধার বই। কিসের বই? শ্রদ্ধার বই। মুদরের একজন সন্তান রয়েছে, নাম হলো ইলিয়াস। নাকি ইলিয়াস? মুদরের সন্তান ইলিয়াস। ইলিয়াস এই নামটি রাখা হয়েছে আল্লাহ নবীর পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে মিলে নামটা রাখা হয়েছে। ইলিয়াস কে ব্যক্তি? সেটাকে আল্লাহ নবীর বংশধর ইলিয়াস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সর্বপ্রথম আল্লাহর কাবা শরীফের সামনে কুরবানির পশু জবাই করার কথা চালু করলেন। সেই ব্যক্তি হলো যিনি সর্বপ্রথম কাবা শরীফের সামনে কুরবানির পশু জবাই করার কথা চালু করলেন, নিয়ম চালু করলেন। সেই ব্যক্তি হলো আল্লাহ নবীর বংশধর ইলিয়াস। আল্লাহ নবীর বংশধর ইলিয়াস। ইলিয়াসের একজন সন্তান রয়েছে, নাম হলো মুদরিকা। নাকি মুদরিকা? মুদরিকা। এই মুদরিকা এটা শব্দের অর্থ, এই শব্দটি আসছে ইদরাকুম থেকে, আর শব্দ ইদরাকুম থেকে, যার অর্থ হলো যিনি অনেক কিছু অর্জন করেছে। মুদরিকা শব্দের অর্থ কি? যিনি অনেক কিছু অর্জন করেছে। এই মুদরিকা কেন বলা হয়? মুদরিকা বলার এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা তার মুদরিকার যতটুকু সম্মান করার সম্মান অর্জন করার প্রয়োজন, যতটুকু তার সম্মান অর্জন করার দরকার আছে, আল্লাহ তাআলা ততটুকু সম্মান এবং মর্যাদা তাকে পরিপূর্ণ করে দিলেন। সম্মান আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিলেন, বাড়িয়ে দিলেন। সেই জন্য তাকে মুদরিকা বলা হয়। তার নাম রাখা হয়েছে কি? মুদরিকা। মুদরিকার একজন সন্তান রয়েছে, নাম হলো হুযাইমা। কি? হুযাইমা। মুদরিকার সন্তানের নাম হুযাইমা। হুযাইমা দেখতে অনেক চমৎকার, অনেক সুন্দর, অনেক চমৎকার। হুযাইমাকে দেখতে অনেক চমৎকার লাগতো, সুন্দর লাগতো। হুযাইমার একজন সন্তান আছে আমার কিনানা। নাকি কিনানা আল্লাহ নবীর বংশধর। কিনানা, নাম কিনানা। ওই কিনানা তাকে কিনানা কেন বলতে হয়? কিনানা, এই কিনানার কাছে অনেক মেধা ছিল, অনেক বুদ্ধি ছিল। আরবের সমস্ত মানুষ তার কাছে গিয়ে জ্ঞানের কথা শুনত। আরবের মধ্যে সমস্ত মানুষ তার জ্ঞানের কথা শুনত। এমনকি শুধু আরব দেশের নয়, বিভিন্ন প্রান্তের থেকে, বিভিন্ন দেশের থেকে তার কাছে এসে তার জ্ঞানের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ তার সাথে উপস্থিত হয়ে যেত। এই
কিলাবের কাছে অনেক আল্লাহ তাআলা তাকে অনেক এলম দান করলেন। তার এলম শোনার জন্য হাজার হাজার মানুষ তার কাছে এসে কি করতো, এলম শুনতো, তার কথাগুলো শুনতো, তার থেকে বুদ্ধি পরামর্শ দিত। কিলাবের একজন সন্তান রয়েছে নাম নগর, কি আগে বলছিলাম নিজা, এখন এটা হলো নগর। কিলাবের সন্তান হলো নগর। নগর নামের শব্দের অর্থ লক্ষ্য উজ্জ্বল আলোকিত। নজরের শব্দের অর্থ উজ্জ্বল আলোকিত। এই নজরকে নজর কেন বলা হয়? আল্লাহ নবীর বংশধর নজরকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহ তাকে সমস্ত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। তাকে দেখলে মানুষের মন হইতো যেন 14 তারিখের পূর্ণিমা চাঁদ দেখা যায়। তাকে দেখলে মনে হতো পূর্ণিমা চাঁদের মতো কি ছিল, সুন্দর ছিল, এমন সুন্দর বানিয়েছিলেন আল্লাহ তাআলা, উজ্জ্বল আলোকিত বানিয়েছিলেন। এই জন্য তার নাম রাখলেন মুদর, নাম রাখলেন। মুদরের একটা সন্তান রয়েছে নাম মালিক। মুদরের সন্তানের নাম কি? মালিক। আল্লাহর নবীর বংশধর মালিক। এই মালিকের ক্ষমতাশীল আল্লাহ তাআলা তাকে মালিককে বিভিন্ন সারা বিশ্বের মালিক হিসেবে বানিয়েছিলেন। মালিককে বানিয়েছিলেন সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন মালিককে। আল্লাহ নবীর বংশধর মালিককে বানিয়েছিলেন সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন। এরপর মালিকের একটা সন্তান রয়েছে নাম হলো বৃহৎ। নাম কি? বৃহৎ। এই বৃহৎের আরেকটা নাম রয়েছে কুরাইশ। আরেকটা নাম কি? কুরাইশ। অনেকে বলতেছে এই কুরাইশ বংশ আসছে ওই বৃহৎের থেকে, বৃহৎের নাম থেকে নিয়ে কুরাইশ বংশটা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন তখন আগের জমানার মধ্যে, বৃহৎের জমানার মধ্যে একটি পশু ছিল, ওই পশুটির নাম ছিল কুরাইশ। কেননা ওই প্রাণীর নাম ছিল কুরাইশ, কেননা তাকে প্রাণীর নাম, ওই প্রাণীকে কাউকে পরাজিত, তাকে পরাজিত করতে পারত না, কেউ তাকেও পরাজিত করতে পারত না, তার সাথে কোনো প্রাণী তার সাথে পারত না। ওই কুরাইশ বৃহৎ ওই জমানার মধ্যে এমন শক্তিশালী ছিলেন, তার সাথেও কেউ তাকে পরাজিত করতে পারত না, তার সাথেও কেউ পারত না। যুদ্ধের মধ্যে তিনি বিজয়ী লাভ করে আসতেন। সেই জন্য তাকে যখন দুশ্মনরা যখন তাকে পরাজিত করতে না পারে, ওই জন্য তাকে কুরাইশ নামে প্রসিদ্ধ করে দিয়েছেন। কুরাইশ করে রাখতো, মানুষ রাগ করে রাখতো। যুদ্ধের মধ্যে যখন হেরে যাইতো তখন রাগ করে তাকে কুরাইশ করে রাখতো। অনেকে বলছে এই কুরাইশ বংশেরই, ওই কুরাইশ থেকে আসছে। বৃহৎের একজন সন্তান রয়েছে নাম কালিব। কালিবের একজন সন্তান রয়েছে লুয়াই। লুয়াইয়ের একজন সন্তান রয়েছে মুররা। মুররা শব্দের অর্থ হলো তিতা। মুররা শব্দের অর্থ কি? তিতা। তিতা না, মুররাকে মুররা বলা হয় এই কারণে তখন মুররা যখন দুশমনের সাথে যখন যুদ্ধ করতো, কাফের ইহুদিদের সাথে যখন যুদ্ধ করতো, যুদ্ধ করার সময় দুশমনদেরকে এমন মারাটা দুশমনের কাছে তিতা মনে হইতো। কি মনে হইতো? তিতা মনে হইতো, তিতা লাগতো। মাত্র এমন মারতো যে মায়ের কারণে দুশমনের কাছে তার মায়ের কি লাগতো? তিতা লাগতো। সেজন্য তার নাম মুররা দিয়ে দিলেন। মুররা। এরপর মুররার আরেকটি সন্তান রয়েছে নাম হলো কিলাব। নাম হলো কি? কাব। নাম আরেকটা সন্তান রয়েছে কিলাব। কিলাবকে কিলাব করা হয় কেন? কিলাবের অর্থ হলো কুকুর। কিলাবের অর্থ কি? কুকুর। তাকে কিলাব বলা হয় কেন? এই কিলাব নামটাও ওই দুশমনরা দিয়েছে। কুকুর থেকে যেমন শিকারে বাঁচতে পারে না, এই কিলাব থেকে কোনো দুশমন বেঁচে যেতে পারত না। তাই কাফেররা তার দুশমনরা তার নাম কিলাব করে দিয়েছে। কুকুর থেকে যেমন শিকারে বাঁচতে পারে না, ওই কিলাব থেকে, কিলাবের হাত থেকে ইসলামের দুশমনরা বাঁচতে পারত না। আল্লাহ নবীর বংশধর কিলাবের একজন সন্তান রয়েছে কাব। কাবকে কাব কেন বলা হয়? কাব
হলো একটি আশ্চর্য গুণ রয়েছে, কার একটি আশ্চর্যজনক একটি গুণ রয়েছে। আজকে জুমাবার, আজকে আমরা জুমাবার কি ইয়াউমুল জুমআ ভাবে আমাদের মধ্যে কি বলা হয়? ইয়াউমুল জুমআ। আগের জামানার মধ্যে ইয়াউমুল জুমআ বলতো না, জুমাবারকে ইয়াউমুল আরফা বলতো। কি বলতো? ইয়াউমুল আরফা। জুমার দিনকে ইয়াউমুল আরফা বলতো। আল্লাহ নবীর বংশধর আর জুমার দিন, প্রত্যেক জুমার দিন সমস্ত মানুষকে একত্রিত করত, সমস্ত মানুষকে একত্রিত করার পর নসিহত করতেন। তারা কোনো নামাজ পড়তো না, তাদের জমার মধ্যে যে নামাজ ছিল সেই নামাজ পড়তো, আর আমাদের মতো কোনো নামাজ তারা পড়তো না। তাদেরকে যখন একত্রিত করতেন, তাদেরকে নসিহত করতেন, তোমরা এক অপরের প্রতি জুলুম করবা না, অন্যায় করবা না, অত্যাচার করবা না, এক অপরের মারামারি করবা না। এরপরে গিয়ে তিনি বলতেন, ভাষণের শেষে গিয়ে তিনি বলতেন, আমার সিলসিলার মধ্যে এমন একজন নবী আসবে, যে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিবে, যেই নবীর মাধ্যমে রিসালাতের দরজা বন্ধ করে দিবে। তোমরা যদি ওই নবীকে পাও, ওই নবীর হাত তোমরা বায়াত গ্রহণ করে নবীর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আমার সিলসিলা থেকে একজন নবী আসবে, ওই নবীকে যদি পাও, তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে তার ইসলামের দাওয়াতের মধ্যে তোমরা অংশগ্রহণ করবা। এবং তিনি বলতেন, আরে ওই মুহাম্মদের দাওয়াতের যদি আমি অংশগ্রহণ করতে পারতাম, আমি মুহাম্মদের হাতের সাথে হাত মিলাইয়া, হাতের সাথে হাত মিলাই ইসলামের দাওয়াত প্রচার করতাম। হাতের সাথে হাত মিলাইয়া আমি ইসলামের প্রচার করতাম। এই কাব আল্লাহর নবীর বংশধর কাব বললেন। কাবের একজন সন্তান আছে, তার নাম হলো কুসাই। তার নাম কি? কুসাই। কুসাই আরেকটি নাম আছে মুজনি। কুসাই আরেকটি নাম কি? মুজনি। তাকে মুজনি কেন বলা হয়? তিনি কুরাইশ বংশের আরবের সমস্ত বংশকে একত্রিত করতেন, সেজন্য তাকে মুজনি বলা হতো। কি বলা হতো? মুজনি বলা হতো। এই কুসাইয়ের আরেকজন সন্তান রয়েছে আব্দে মানাফ। কি? আব্দে মানাফ। আব্দে মানাফের আরেকটি সন্তান রয়েছে, নাম হাশিম। নাম কি? হাশিম। আমাদের বংশধর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হাশিম। আমরা বলি না হাশিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হাশিম। হাশিম একজন, হাশিমের নাম আছে, আরেকটা নাম আছে আমর। হাশিমের আরেকটা নাম কি? আমর। আরেকটি নাম হাশিম আশ্চর্যজনক একজন সন্তান। হাশিম যখন দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করলেন, এরপর যখন আস্তে আস্তে যখন বড় হইলেন, বড় হওয়ার পর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একটি কথা চালু করলেন। আমরা শুনি আরবরা দুই সিজনের মধ্যে ব্যবসা করে। আরবরা কোন সিজনের মধ্যে ব্যবসা করে? দুই সিজনের মধ্যে ব্যবসা করে। আল্লাহ তাআলা বলে দিলেন সূরা কুরাইশের মধ্যে বলেন, ইলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। আরবরা দুই সিজনের ব্যবসা করে, একটা হলো গরমকাল, আরবরা ব্যবসা করে গরমকাল, আর একটা হলো শীতকাল। সর্বপ্রথম গরমকালে সিরিয়ার মধ্যে ব্যবসার তল ফাটানোর প্রচলন চালু করে দেয়। সিরিয়ার মধ্যে তল ফাটানোর ব্যবসা, তল ফাটানোর কি করে দেয়? প্রচলন চালু করে দেয়। এরপর দুই নম্বর হলো শীতকাল। শীতকালের মধ্যে ইয়ামান দেশের মধ্যে ব্যবসা তল ফাটানো চালু করে দেয়, প্রচলন চালু করে দেয়। সিরিয়া এবং ইয়ামান এবং সিরিয়ার মধ্যে প্রথম বানাতেন, এরপর ইয়ামান দেশের মধ্যে শীতকালে ব্যবসা প্রচলন চালু করলেন। হাশিম শব্দের নামের অর্থ হলো রুটিকে টুকরো টুকরো করে চুলার মধ্যে ভিজাইয়া মানুষদেরকে, অন্যদেরকে খাওয়াই দেওয়া। বলেন হাশিম নামের অর্থ কি? চুলার মধ্যে রুটি ভিজাইয়া অন্যদেরকে খাওয়াই দেওয়া। হাশিমকে হাশিম বলা হয় কেন? খুব ভালো করে খেয়াল করবেন। হাশিমকে হাশিম বলা হয় এই কারণে, আরব দেশের মধ্যে যখন দুর্ভিক্ষ ছিলেন, তাদের কোনো কলকারখানা করার প্রয়োজন ছিল, খাবারের মতো তাদের কোনো কিছু ছিল না, মানুষ অনাহারে ফলে একটি চাপড় অনাহার থাকতো। হাশিম যখন মক্কার মধ্যে ব্যবসা করত, তখন হাশিম রুটিকে টুকরো টুকরো করে এবং বুঝতে চুলের মধ্যে ভিজাইয়া হাজার মানুষের মধ্যে পরিবেশন করতেন। হাজার হাজার মানুষের মধ্যে কি করতেন? পরিবেশন করতেন হাশিম। সেজন্য তাকে কি বলা হয়? হাশিম নাম দিয়ে দিলেন। মানুষকে
একদিন দুই দিন খাওয়াই নাই, যতদিন পর্যন্ত আরব দেশের মধ্যে দুর্ভিক্ষ ছিল ততদিন পর্যন্ত তিনি এভাবে রুটি চুলের মধ্যে ভিজাইয়া মানুষের মাঝে পরিবেশন করে দিতেন, মানুষের মাঝখানে পরিবেশন করে দিতেন। আল্লাহর নবীর বংশধর হাশিম, আল্লাহর নবীর বংশধর কে? হাশিম। এরপর হাশিমের একজন সন্তান রয়েছে, তার নাম হলো সাইবা, তার নাম সাইবা। এই জিনিসটার মধ্যে ফেস রয়েছে, দেখবেন ভালো করে খেয়াল করবেন। তার নাম কি? হাশিমের একজন সন্তান, তার নাম সাইবা। হাশিম যখন আরব দেশের মধ্যে ব্যবসা করতেন, ব্যবসা করার সময় আরবদের মধ্যে দুর্ভিক্ষ ছিল, তাদের খানার অভাব ছিল। যখন হাজিরা তাদের এলাকার মধ্যে মক্কা শরীফ যখন হজ করতে যাইত, তখন হাজিদেরকে হাজিদেরকে খানা বন্টন করে দিতেন, মেহমানদারি করতেন, খানা বন্টন করে দিতেন। একদিন হাশিম মক্কা থেকে বাইরে হইলেন, ব্যবসার উদ্দেশ্যে বাইরে হইলেন, মদিনার মধ্যে গেলেন। মদিনার এক বাজারের মধ্যে গেলেন। ওই বাজারের মধ্যে যাওয়ার পর তিনি শুনতে পেলেন মদিনার ওই এলাকার মধ্যে একটা সুন্দরী মহিলা আছে, একজন সুন্দরী মহিলা আছে। ওই মহিলার খোঁজ খবর নিয়ে মহিলার বাসার মধ্যে তিনি বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেলেন। কিসে নিয়ে? বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেলেন। যাওয়ার পর ওই মহিলাকে বললেন, হে মহিলা, তোমার কি আগে কোনো বিয়ে হয়েছে কিনা? মহিলা উত্তর দিলেন, হ্যাঁ আমার আগে একটা বিয়ে হয়েছিল। আমার একটা কি হয়েছিল? আগে একজনের সাথে বিয়ে হয়েছিল, তার নাম ছিল আসিয়া। আসিয়া বাবা, কি নাম? কি? আসিয়া। আমার আগের স্বামী আসিয়া এক ব্যক্তির সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর আমার ওই ঘরের মধ্যে দুটি সন্তান রয়েছে। ওই সন্তান থাকা অবস্থায় আমার সঙ্গে আমাকে তালাক দিয়ে দেয়। এখন আমার কেউ নাই, আমার দেখার মতো কেউ নাই। তখন হাশিম ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে ওই মহিলা হাশিমের প্রস্তাব কবুল করে নিলেন। হাশিমের বিয়ের প্রস্তাব কবুল করে নিলেন। মেয়েটির নাম হলো সালমা। মেয়েটির নাম কি? সালমা। হাশিম আল্লাহর নবীর বংশধর হাশিম ওই সালমা মহিলা সালমাকে বিয়ে করলেন। বিয়ে করার পর তাকে মদিনার মধ্যে মক্কার মধ্যে নিয়ে আসলেন। মদিনা থেকে আবার মক্কায় নিয়ে আসলেন। মক্কা নিয়ে আসার পর হাশিমের বয়স ছিল 25 বছর। হাশিমের বয়স কত? 25 বছর বয়সের মধ্যে তিনি সালমাকে বিয়ে করলেন। কয়েক মাস যাবত সংসার করার পর, জীবন ছাড়ার পর, এরপর হাশিম দুনিয়া থেকে 25 বছরের বয়সের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যায়। দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। এখন আমার ওই সালমা একা হয়ে গেছে। কিন্তু হাশিমের সালমার গর্ভের মধ্যে হাশিমের একজন সন্তান রয়েছে। হাশিমের একজন কি রয়েছে? সন্তান। ওই মহিলার সালমার গর্ভের মধ্যে একজন সন্তান রয়েছে। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলেন, তার নাম রাখা হয় সাইবা। তার নাম কি? সাইবা। তার নাম রাখলেন সাইবা, নাম রাখলেন। এই সাইবা যখন আস্তে আস্তে যখন বড় হয়েছে, বড় হওয়ার পর এবার মা তাকে নিয়ে মদিনা করতে চলে গেলেন। আবার মক্কা ছেড়ে মদিনা করতে চলে গেলেন। সাইবার একজন ছাতা রয়েছে মুত্তালিব। শুধু কি? মুত্তালিব, আব্দুল মুত্তালিব না, শুধু মুত্তালিব। সাইবার ছাতার নাম কি? মুত্তালিব, অর্থাৎ হাশিমের ভাই মুত্তালিব। হাশিমের ভাই মুত্তালিব। ছাতা যখন খবর পাইলেন ভাই যখন মারা গেছে, হাশিম যখন মারা গেছে, তাড়াতাড়ি আবার মদিনার মধ্যে চলে যায়। হাশিম যখন মারা গেছে, এখন আমার ভাতিজা রয়েছে, আমার ভাতিজাকে দেখার মতো কেউ নাই। আমার ভাতিজা এখন তো দুর্ভিক্ষ চলতেছে। এই দুর্ভিক্ষের মধ্যে আমার ভাতিজা তারা তো না খেয়ে পড়ে থাকবে, না খেয়ে খানার অভাবে পড়ে থাকবে, তারা তো খাইতে পারবে না। এই কথা বলার পর মুত্তালিব হাশিমের সন্তান সাইবাকে আনার জন্য চলে গেলেন মদিনায়। মদিনা থেকে আসার মদিনার মধ্যে গিয়ে ওই সাইবাকে তার ঘোড়ার পিছনে তুললেন। সাইবাকে কোথায় তুললেন? ঘোড়ার পিছনে তুললেন। পিছনে তোলার পর তিনি যখন মদিনা থেকে রওনা করলেন, আবার মক্কার মধ্যে চলে আসলেন। মক্কা প্রবেশ করার আগে সাইবা জামা কাপড় ধুলা পানির কারণে তাকে দেখতে লাগে ধুলার মতো ভাব। সাইবার জামা কাপড় এমন ভাবে খারাপ হয়ে গেছে, তাকে দেখতে ধুলার মতো ভাব লাগে। যখন মক্কার মধ্যে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সময় জনগণ বললেন, হে মুত্তালিব, এটা কি তোমার কি গোলাম নাকি? এটা কি তোমার গোলাম? তখন ওই মুত্তালিব পিছনের দিকে তাকাইলেন, তাকাই দেখলেন ভাতিজার অবস্থা তো খুব খারাপ।
ধুলাবালি, এত ধুলাবালি, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। মনে মনে বললেন আমি তো চাচা হিসাবে আমার ভাতিজার খোঁজ খবর তো আমি রাখতেছি না, আমি তো খোঁজ খবর রাখি নাই, আমি তো এগুলাকে দেখি নাই। তখন মক্কার জনগণরা জিজ্ঞেস করলেন, সর্বপ্রথম প্রশ্নের উত্তরের মধ্যে বলে দিলেন, এটা আমার গোলাম। হ্যাঁ, এটা কি আমার গোলাম? এটা কিন্তু কি নয়, গোলাম নয়, সাইবা গোলাম মুত্তালিবের ভাতিজা, এটা গোলাম নয়। এরপর গোলাম বলে দিলেন, ঘরের মধ্যে চলে আসলেন, অল্প কিছু দিনের মধ্যে আবার কারণ জানতে পারলেন এটা সাইবা এটা মুত্তালিবের গোলাম নয়, এটা হলো মুত্তালিবের ভাতিজা। এটা কি মুত্তালিবের ভাতিজা, এটা গোলাম নয়। এই তারপর মানুষ তাকে সাইবা বলে ডাকে না, কি বলে ডাকে? মুত্তালিবের গোলাম বলে ডাকে। একটা আরবি ভাষা, গোলামের আরবি হলো আব্দুল। গোলামের নাম কি? আব্দুল। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। মুত্তালিব, আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের গোলাম। মুত্তালিবের কি অর্থ? গোলাম। আমরা বলি আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল মুত্তালিব, এটা হলো সাইবা মুত্তালিবের গোলাম। সাইবাকে আব্দুল মুত্তালিব বলা হয়। মুত্তালিবের গোলাম সাইবাকে আব্দুল মুত্তালিব বলা হয়। তখন তারা মানুষ এখন তো পরিচয় হয়ে গেছে, তারপরে তাকে ডাকতো আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম ডাকতো। মুত্তালিব যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাইবার চাচারা দুনিয়া থেকে চলে গেলেন, তারপর মানুষ তাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতেন। তারপর আব্দুল মুত্তালিব বলে ডাকতেন, সাইবা বলে কেউ ডাকতো না। আব্দুল মুত্তালিব ডাকতে ডাকতে সাইবার নাম আব্দুল মুত্তালিব নাম প্রসিদ্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব নামে প্রসিদ্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নাম কি ছিল? সাইবা। সাইবা থেকে আব্দুল মুত্তালিব প্রসিদ্ধ হয়ে যায়। এবং এরপর যখন মারা যায়, আব্দুল মুত্তালিব অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যায়, আব্দুল মুত্তালিব এবার কাবা শরীফের মক্কার মধ্যে রাজত্ব করতেছিলেন। মক্কার মধ্যে রাজত্ব করতেছিলেন, সব কিছু তার আয়ত্তের মধ্যে ছিল। আয়ত্তের মধ্যে আব্দুল মুত্তালিবের আয়ত্তের মধ্যে ছিল, সব কিছু তার আয়ত্তের মধ্যে ছিল। তিনি শাসক, তিনি ওই মক্কার মধ্যে একজন শাসক। তিনি জনগণের উপর সুন্দরভাবে কার্যক্রম চালায়, সুন্দরভাবে তিনি কন্ট্রোল করে দেয়, সুন্দরভাবে চালাইতেছে। একদিন ওই আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরের দায়িত্ব পালন করতেন। কাবা ঘরের দায়িত্ব কে পালন করতেন? আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন। কেন? কারণ হলো আব্দুল মুত্তালিব হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আদিনা থেকে মক্কা শরীফের কি করে আসছে? কাবা শরীফের দায়িত্ব পালন করে আসছে। কাবা শরীফের দায়িত্ব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা পালন করে আসছে। সেজন্য আব্দুল মুত্তালিব কাবা শরীফের দায়িত্ব পালন করতেছিলেন। এমন অবস্থায় একটি অনেক লম্বা ঘটনা, এমন অবস্থায় একটি কাবা শরীফের মধ্যে হালাত দিয়ে ধীরে ঘুমাই গেলেন। আব্দুল মুত্তালিব হালাত দিয়ে ঘুম চলে আসলো। ঘুম আসার পর তিনি সন্ধ্যার মধ্যে এক ব্যক্তি এসে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি এই জায়গাটা তুমি করণ করো, একটি কুটি করণ করো। কি বললেন? মুখ বলে নাই, তুমি এই কুটি করণ করো। তখন আব্দুল মুত্তালিব বললেন, করণ করবো। তিনি হঠাৎ করে উদাও হয়ে গেলেন। দ্বিতীয় দিন যখন আবার ঘুমাইলেন, আবার স্বপ্ন দেখলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি এই কুটি করণ করো। আমার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমি কোন করণ করবো। আবার উদাও হয়ে গেলেন। তৃতীয় দিন আবার ঘুমাইলেন, আবার স্বপ্নের মধ্যে দেখলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি এই কুটি করণ করো। তখন আমার জিজ্ঞেস করলেন, আবার তিনি উদাও হয়ে গেলেন। চতুর্থ দিন আবার বললেন, আবার স্বপ্নের মধ্যে দেখলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি এই জমজমের কূপটি খনন করো। এই জমজমের কূপটি খনন করো। তিনি জমজমের কূপ ছিলেন না। তখন আবার জিজ্ঞেস করলেন, জমজমের কূপ কি? জমজমের কূপ কি? জমজমের কূপটা কি? ছিলেন না। তাহলে জমজমের কূপ এটা কোথায়?
যখন প্রশ্ন করলেন স্বপ্নের মধ্যে দেখাইলেন এই জায়গার মধ্যে জমজমের কূপ, এই জায়গার মধ্যে জমজমের কূপ, তুমি এটা প্রমাণ করো। সকালবেলা যখন কূপ থেকে উঠলেন মানুষদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসলেন, বসার পর জমজমের কূপ প্রমাণ করার কাজ চালু করে দিলেন। জমজমের কূপ প্রমাণ করার কাজ চালু করে দিলেন। কাজ করতে করতে যখন অনেক জমজমের কূপ প্রমাণ করলেন, দেখতে পেলেন সুন্দর একটি জমজমের কূপ ভেসে উঠলো। জমজমের কূপ প্রমাণ করতে করতে দেখলেন সুন্দর একটি জমজমের কূপ ভেসে উঠলো। এরপর তিনি সেটাকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করার পর যখন ঘরের মধ্যে গেলেন, এমন করে একদিন ছিল মানুষের কাছে অহংকার চলে আসলো। মানুষ সেটা সহ্য করতে পারতেছে না। কেমনে এই কূপটি কেমনে করলো, মানুষ অনেক মানুষ সহ্য করতে পারছে না। হঠাৎ করে একদিন সকালবেলা রাত্রে ফজরের নামাজের আগে রাত্রে একজন মানুষ জানাজা করে গোসল করলেন। সেখানে কি গোসল করলেন? ফরজ গোসল আদায় করলেন। ফরজ গোসল আদায় করার কারণে ওই জমজমের কূপের পানিগুলো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। ময়লা হওয়ার কারণে যখন তিনি আব্দুল মুত্তালিব যখন সকালবেলা এসে দেখেন জমজমের কূপের পাশে আসলেন, দেখতেছে পানিগুলো সবগুলো ময়লা হয়ে গেছে। সব পানি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এটা কেউ কোন ব্যক্তি করেছে আমি তো জানি না, কিন্তু আমি পরিষ্কার করেছিলাম, আমি যতবার এটাকে পরিষ্কার করবে আমি আব্দুল মুত্তালিব বারবার এটাকে পরিষ্কার করে দিব। দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে এরপর তিনি হেলান দিলেন। আবার শরীরের মধ্যে হেলান দিলেন। হেলান দেওয়ার পর তিনি ঘুমায় গেলেন। ঘুমার পর আবার স্বপ্ন দেখলেন। একজন ব্যক্তি এসে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি আল্লাহর কাছে এভাবে দোয়া করো। আমি দোয়া করলেন, দোয়া শিখিয়ে দিলেন, দোয়া করলেন, হে আল্লাহ, আমি এই জমজমের কূপের পানি খাওয়ার জন্য, আমি পবিত্র খাওয়ার জন্য অনুমতি দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি এই জমজমের কূপের পানি আমি অন্য কোনো কাজের মধ্যে আমি ব্যবহার করার জন্য অনুমতি দিলাই। হে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। এরপর থেকে নিয়ে সেই মানুষটি ওই জায়গার মধ্যে পানি খাওয়া ছাড়া অন্য কোনো কাজের মধ্যে ব্যবহার করে ওই লোকটি সাথে সাথে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। জমজমের পানি, এই পানিটি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হাজিদের জন্য হালাল করে দিলেন এবং আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে ভরপুর লোকের সেবা দান করলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি নিয়ত করে খাইলে যে নিয়তে খায় তাদের শরীরের মধ্যে আছে, ওই নিয়তটা আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমার খাওয়ার নিয়ম আছে, আমরা পানি বসে খাই। জমজমের পানি কিভাবে খাইতে হয়? দাঁড়ায় দাঁড়ায় খেতে হয়। আল্লাহ তাআলা এটা চালু করে দিলেন। জমজমের পানি অন্য জায়গার মধ্যে ব্যবহার করতে পারবে না। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, নিদর্শনের মধ্যে তিনি তার সন্তানকে বললেন, আব্দুল মুত্তালিবের একজন সন্তান আছে, নাম হলো, তার নাম আব্দুল মুত্তালিবের একজন সন্তান রয়েছে, তার নাম হারিস। তার নাম কি? হারিস। আল্লাহর কাছে দোয়া করলেন। এই নিদর্শনগুলো দেখার পর আল্লাহর কাছে দোয়া করলেন। এর আগে হারিসকে বললেন, হে হারিস, তুমি আমার সাথে আমি একটি মুবারকের কাজের মধ্যে অংশগ্রহণ করলাম এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দান করলেন, আমাকে আরো 10টি সন্তান দান করুন। আমাকে যদি আরো 10টা সন্তান দান করেন, আমি একটা সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। আরো 10টি সন্তান চাইলেন। একটি সন্তানের নাম হারিস, আরো 10টি সন্তান চাইলেন। আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করলেন। আরো 10টা সন্তান তাকে দান করলেন। আর কয়টি সন্তান তাকে দান করলেন? 10টি সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। ওই 10 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কে? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। এরপর যখন আস্তে আস্তে বড় হইতেছিলেন, যখন বড় হইলেন, আমার স্বপ্নের মধ্যে দেখাইলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তো আমার কাছে ওয়াদা করলা, আমি
আমি যদি তোমাকে যদি 10টা সন্তান দান করি, তুমি একটা সন্তানকে আমার রাস্তায় কুরবান করবে। আমার কাছে ওয়াদা করলা, তুমি ওয়াদা পালন করো, আমি তোমার ওয়াদা রক্ষা করলাম, তুমি আমার ওয়াদা রক্ষা করো, আমার ওয়াদা রক্ষা করো। এরপর সন্তানদেরকে নিয়ে চলে গেলেন, সন্তানদের সবাইকে নিয়ে কাবা শহরের মধ্যে চলে গেলেন। এবার সবাইকে বললেন, হে আমার সন্তানরা, আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, এইভাবে ওয়াদা করেছি, এখন আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, আমার ওয়াদা পূরণ করার জন্য দেখাই দিলেন। এবং তোমরা বলো, আমি এই ওয়াদা পূরণ করার জন্য তোমাদের মধ্যে কাকে আমি কুরবান করতে পারি, আমি কাকে কুরবান করতে পারি? এর সাথে সাথে সমস্ত সন্তানরা বলে উঠলেন, আব্বাজান আপনি কোনো টেনশন করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না, আমরা সবাই আল্লাহ রাস্তার মধ্যে কুরবান হওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, আমরা সবাই আল্লাহ রাস্তার মধ্যে কুরবান হওয়ার জন্য কি আছি? প্রস্তুত আছি। আমাদের যাকে মন চায় আপনি কুরবান করবেন। এরপর আব্দুল মুত্তালিব লটারি টানলেন, তোমার ভাইয়ের নাম লিখে লটারি টানলেন, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠলেন। এবার অন্তরের মধ্যে ধাক্কা একটা গেছে, এমনি আমি আব্দুল্লাহকে তো অনেক মহাব্বত করি, আব্দুল্লাহকে কেমনে কোরবানি করব। আবার লটারি টানলেন, আবার আব্দুল্লাহর নাম উঠলেন, আবার লটারি টানলেন, আবার আব্দুল্লাহর নাম উঠলেন। এভাবে লটারি টানতে টানতে যতবার টানে লটারি ততবার আব্দুল্লাহর নাম উঠে যায়, কানে উঠে যায়, আব্দুল্লাহর নাম উঠে যায়, যতবার টানে ততবার আব্দুল্লাহর নাম উঠে যায়। এরপর পরিশেষে আব্দুল্লাহকে নিয়ে যায় আব্দুল মুত্তালিব, আল্লাহর নবী আব্বাজান আব্দুল্লাহকে নিয়ে যায় কুরবান করার জন্য। এই পিছনে ডাকতে ঘুমটা ডাকতে, ঘুম কোনো জিনিস, ঘুমটা ডাকতে, এই আব্বাজান আমার ভাই আব্দুল্লাহকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তখন আব্বাজান বলল, আমি আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। তখন ভুল বললেন, হে আব্বাজান আমার একটা আবদার, সেটা তুমি রাখতে, তোমার থেকে রাখতে হবে। বললেন, কি আবদার? ভুল বলেন, আব্দুল্লাহর নামের সাথে আপনি আরো কিছু উটের নাম দিয়ে দিন। কিসের নাম দিয়ে দিন? উটের নাম দিয়ে দিন। এরপর আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল্লাহ কুরবান নাম দিয়ে দিলেন। 10টি উট একসাথে আব্দুল্লাহর নামের সাথে দিয়ে দিলেন। তারপর আব্দুল্লাহর নাম উঠে, আব্দুল্লাহর নাম উঠে যায়। আবার 20টি উট দিলেন, তারপর আব্দুল্লাহর নাম উঠে যায়। এবার 99টি উট পর্যন্ত দিলেন, তারপর আব্দুল্লাহর নাম উঠে যায়। একটা পূরণ করে আবার 100টি উট একত্রিত করে দিয়ে দিলেন, নামের সাথে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা 100টি উটের মধ্যে একটা উটের নাম আব্দুল্লাহ নামের পরিবর্তে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন, ছুরি চলছিল, আল্লাহ তাআলা এমন পাথর দিয়ে দিলেন, ছুরি না একটা প্রসব পর্যন্ত থাকে নাই। আল্লাহ আমাদের নবীকে যদি আইন বলা হয় কেন? আমাদের নবীর বংশের মধ্যে 2 জন আল্লাহ রাস্তার মধ্যে কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, সেজন্য আমাদের নবীকে যদি আইন বলা হয়। একজন হলো আল্লাহর নবীর বংশধর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো আল্লাহর নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ কুরবান করার জন্য কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন কুরবান হয়ে যায়, তখন আবার ফিরিস্তারা চলে আসলেন। এখন উট তবে করে দিলেন, কুরবান দিয়ে দিলেন। আব্দুল্লাহ যখন আস্তে আস্তে যখন বড় হয়েছে, তারপরে এরপর আব্বাজান আমিনা হযরত আম্মাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজানকে আমিনাকে দেখতে গেলেন। দেখার পর আমিনাকে বৈধ বিবাহের মাধ্যমে বিবাহ করলেন, ওই বিবাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। অতএব আমরা জানতে পারি আপনাদের সন্তান হলো মাহাত, আপনাদের সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলো আদনান, আদনানের সন্তান হলো মাআদ, মাআদের সন্তান হলো নিজার, নিজারের সন্তান হলো মুদার, মুদারের
ইব্রাহিমের সন্তান হলো ইলিয়াস, ইলিয়াসের সন্তান হলো মুদ্রিকা, মুদ্রিকার সন্তান হলো হুযাইবা, হুযাইবার সন্তান হলো কিনানা, কিনানার সন্তান হলো নজর, নজরের সন্তান হলো মালিক, মালিকের সন্তান হলো ফিহর, ফিহরের সন্তান হলো মালিক, মালিকের সন্তান হলো লুয়াই, লুয়াইয়ের সন্তান হলো কাআব, কাআবের সন্তান হলো মুররা, মুররার সন্তান হলো কিলাব, কিলাবের সন্তান হলো কুসাই, কুসাইয়ের সন্তান হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহের সন্তান হলো হাশিম, হাশিমের সন্তান হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের নবী বংশধর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। সময় শেষ। আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা এই জিনিসটা বলার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, বৈধভাবে আসলেন, অবৈধভাবে দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন আইয়ামে জাহেলিয়াতের কোন বিষয় নবীদের বংশধরকে স্পর্শ করতে পারে না। তিনি পবিত্র বৈধ বৈবাহিকের মাধ্যমে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন। হাদিস শরীফের মধ্যে সর্বোচ্চ কথা বলেছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুনিয়ার মধ্যে আসলেন কিসের কারণে আসলেন? আলো থেকে অন্ধকারে করার জন্য নাকি অন্ধকার থেকে আলোকে নিয়ে আসার জন্য? অন্ধকার থেকে আলোকে নিয়ে আসার জন্য সেই কারণে আসছে। আমাদেরকে সেই কারণ অবশ্যই আদায় করতে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।